হ্যালো ক্লাস 5 এর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। হাজির হয়েছি অন্য একটা ভিডিও নিয়ে। দেখো, এই ভিডিওতে থাকছে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নমুনা প্রশ্নপত্র এবং সাজেশন, সঙ্গে রয়েছে উত্তরপত্র। তা ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখার প্রত্যেককে অনুরোধ রাখছি, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। দেখো, তোমাদের কিন্তু লেসন 4 থেকে লেসন 8 অবধি কিন্তু সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন পরীক্ষায় কিন্তু থাকবে। তাই কিন্তু তোমাদের কিন্তু লেসন 4 থেকে 8 অবধি কিন্তু খুব ভালোভাবে টেক্সটটা কিন্তু, অর্থাৎ টেক্সচুয়াল যে সমস্ত রাইটিংস রয়েছে এবং যে প্রশ্নোত্তরগুলো রয়েছে সেগুলো কিন্তু নিজেদেরকে কিন্তু খুব সুন্দরভাবে রেডি করতে হবে। দেখো, তোমাদের এই সেকেন্ড সামেটিভ পরীক্ষার মান থাকবে 30 এবং সময় বরাদ্দ থাকবে 1 ঘন্টা। দেখো, এইভাবে কিন্তু কিছুটা পোর্শন কিন্তু তোমাদের তুলে দেওয়া হবে, ঠিক আছে? তো চলো, আমি যেহেতু এটা টেক্সট থেকে তুলে নেওয়া হয়েছে আর এটা পরে আমি ফালতু সময় নষ্ট করছি না, একদম প্রশ্নোত্তর পর্বে হাজির হচ্ছি। চলো নেক্সট পোর্শনে চলে যাচ্ছি। দেখো, এতে কি রয়েছে? এতে দেখো 3খানা কোশ্চেন রয়েছে। আনসার দ্য ফলোইং কোশ্চেন। দেখো, টু হুইচ স্কুল ওয়াজ দ্য অথার অ্যাডমিটেড। দেখো, এই যে তোমাদের যে লেসন থেকে নেওয়া হয়েছে, পার্ট থেকে কিছু পোর্শন, এটা কিন্তু তোমরা টেক্সটে পড়ে নিও, ওকে? দেখো, কোন স্কুলে অথারকে অ্যাডমিট করা হয়েছিল, ভর্তি করা হয়েছিল? দেখো, দ্য অথার ওয়াজ অ্যাডমিটেড টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। দেখো, অথারকে, লেখককে কিন্তু ভর্তি করা হয়েছিল। এখানে লেখককে না, তো লেখক হচ্ছে সত্যজিৎ রয়, তাই তো? দেখো, ওনাকে কিন্তু ভর্তি করা হয়েছিল কোথায়? বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে। নেক্সট দেখো, হোয়াট ওয়াজ দ্য স্কুল হল ইউজড ফর। দেখো, স্কুলের যে হল ঘরটি, সেই হল ঘরটি কোন কাজে ব্যবহার করা হতো? দেখো, দ্য স্কুল হল ওয়াজ ইউজড ফর অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি। দেখো, বাৎসরিক যে প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি হয় ওখানে, সেখানে কিন্তু অনুষ্ঠিত করা হয় হল ঘরে। অ্যান্ড ফিস্ট মানে কি? ভোজ অন দ্য অকেশন অফ সরস্বতী পূজা। সরস্বতী পূজা যখনই প্রতি বছর অনুষ্ঠিত হয়, সেখানে কিন্তু ফিস্টের একটা আয়োজন কিন্তু করা হয় ওই হল ঘরে। নেক্সট বলছে, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য শেক্সপিয়ার প্লে দ্যাট ওয়াজ পারফর্মড ইন দ্য হল। অর্থাৎ ওই হল ঘরে শেক্সপিয়ারের কোন নাটকটা মঞ্চস্থ করা হয়েছিল? তা তো শেক্সপিয়ার, দেখো, দ্য মার্চেন্ট অফ ভেনিস, ঠিক আছে? দ্য অথার ওয়াজড দ্য শেক্সপিয়ার প্লে মার্চেন্ট অফ ভেনিস ইন দ্য হল। দেখো, ওই হলে কিন্তু দেখো মার্চেন্ট অফ ভেনিস, এটা এই যে নাটক, সেই নাটকটা কিন্তু মঞ্চস্থ করা হয়েছিল। নেক্সট আমরা দেখবো কি না, তো ট্রু ফলস। দ্য অথার ওয়েন্ট টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল উইথ হিজ মাদার। এটা একদম ফলস, ঠিক আছে? নেক্সট বলছে, দ্য বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ইজ অন দ্য ইস্টার্ন সাইড অফ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন। এটা ট্রু, সত্য। নেক্সট কি রয়েছে? দেখো, কলাম এর সাথে কলাম বি এর একটা ম্যাচিং করতে দেওয়া হয়েছে। দেখো, নডেড মানে কি? সম্মতি জানানো। দেখো, মুভিং দ্য হেড আপ অ্যান্ড ডাউন টু সে ইয়েস। দেখো, সম্মতি জ্ঞাপন করার জন্য আপ ডাউন মুভ করা। নেক্সট বলছে সিনেমা মানে কি? মুভি, চলচ্চিত্র। দেখো, সারাউন্ডেড মানে এনসার্কেলড, অর্থাৎ ঘিরে ধরা। নেক্সট কি রয়েছে? দেখো, আমাদের কিন্তু আনসিন থাকবে। দেখো, আনসিন কিন্তু এইভাবে কিন্তু কিছু লাইন কিন্তু তুলে দেওয়া হবে। চলো পরে দেখা যাক। মাস্টার দা সূর্য সেন ওয়াজ দ্য লিডার অফ দ্য ইয়াং মেন অফ চট্টগ্রাম, ঠিক আছে? দেখো, এটা কিন্তু উচ্চারণ কিন্তু চট্টগ্রাম বলতে হবে। দেখো, মাস্টার দা সূর্য সেন, দেখো ওনার নাম কি বলা হয়েছে? সূর্য সেনের নাম হচ্ছে মাস্টার দা। কেন? আমরা একটু পরেই পাবো, উনি কিন্তু শিক্ষকতার পেশায় কিন্তু কিছুকাল নিযুক্ত ছিলেন। দেখো, চট্টগ্রামে যুবক মানুষদের কিন্তু উনি লিডার ছিলেন, ঠিক আছে? নেতা ছিলেন। হি ওয়াজ কল্ড মাস্টার দা। দেখো, তাকে কিন্তু মাস্টার দা বলা হতো। কারণ কি? বিকজ ওয়ান্স হি ওয়াজ আ স্কুল টিচার। দেখো, একদা কিন্তু উনি একটা স্কুল শিক্ষক ছিলেন। দ্য ফলোয়ার্স অফ মাস্টার দা ওয়ার রেভলিউশনারিজ। দেখো, ফলোয়ার্স মানে কি? অনুগমনকারী, ঠিক আছে? বা অনুসরণকারী। হচ্ছে মাস্টার দার যে অনুগমনকারী ছিলেন, তারা কিন্তু বৈপ্লবিক ছিলেন, ঠিক আছে? দে অ্যাটাক ব্রিটিশ গভর্নমেন্ট অফ, কি বলছে না, তো চিলাগং ইন 1930। দেখো, 1930 সালে চিলাগংয়ে ব্রিটিশ গভর্নমেন্টকে কিন্তু তারা আক্রমণ করে। ফর আ উইক, কি বলছে? চট্টগ্রাম বিকেম ফ্রি। দেখো, চট্টগ্রাম কিন্তু তোমার ফ্রি হয়ে গিয়েছিল, ঠিক আছে? মুক্ত হয়ে গিয়েছিল ব্রিটিশদের বন্ডেজ থেকে। বাট দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ব্রট ইন মোর ফোর্সেস। কিন্তু ব্রিটিশ শাসকটা কী করলেন না, তো আরও প্রচুর ফোর্স নিয়ে আসলেন। অ্যান্ড স্টপ দ্য রেভলিউশন, এবং এই যে বৈপ্লবিক যে সংগ্রাম, সেটাকে কিন্তু বন্ধ করে দিল। বন্ধ করে দিয়েছিলেন। ইট ওয়াজ আ গ্লোরিয়াস চ্যাপ্টার অফ আওয়ার ফ্রিডম মুভমেন্ট। দেখো, আমাদের স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস, এই ইতিহাসে কিন্তু একটা মহিমান্বিত একটা অধ্যায়। আশা করি তোমরা আনসিনটা বুঝতে পেরেছো। চলো এবার এই আনসিনের সাপেক্ষে যে সমস্ত প্রশ্ন রয়েছে সেগুলো আমরা এক এক করে দেখে নিই। দেখো, হু ওয়াজ মাস্টার দা। মাস্টার দা কে ছিলেন? দেখো, মাস্টার দা সূর্য সেন ওয়াজ আ স্কুল টিচার হু বিকেম দ্য লিডার অফ ইয়াং মেন অফ, কি বলছে না, তো
চিত্তগং। ওকে, দেখো বলছে মাস্টারদা সূর্য সেন কে ছিলেন না তো একজন স্কুল শিক্ষক ছিলেন। দেখো উনি কিন্তু চট্টগ্রামের কিন্তু যুবক মানুষদের কিন্তু নেতা ছিলেন, লিডার ছিলেন। হোয়াট ডিড দ্য ইয়াং মেন অফ, কি বলছে, চট্টগ্রাম ডু। দেখো চট্টগ্রামের যুবকরা কি করেছিলেন, দ্য ইয়াং মেন অফ চট্টগ্রাম অ্যাটাকড দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, কি বলছে, অফ চট্টগ্রাম ইন 1930 ফর আ উইক, কি বলছে, এক সপ্তাহের জন্য কিন্তু আক্রমণ করে ফ্রি করে দিয়েছিলেন। দেখো বলছে চিত্তাগং বিকেম ফ্রি, চিত্তাগং কিন্তু এক সপ্তাহের জন্য কিন্তু দেখো স্বাধীনতা লাভ করেছিল, মুক্ত হয়ে গেছিল ব্রিটিশদের বন্ডেজ থেকে বা ক্যাপটিভিটি থেকে। হাউ ডিড ব্রিটিশ গভর্নমেন্ট স্টপ দেম, তাদের ব্রিটিশ গভর্নমেন্ট তাদেরকে কীভাবে স্টপ করেছিলেন, থামিয়ে দিয়েছিলেন। দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ব্রট ইন মোর ফোর্সেস, দেখো অনেক আরও আর্মি নিয়ে এসেছিল, ফোর্স নিয়ে এসেছিল টু স্টপ দ্য রেভলিউশন, এই বিপ্লবিক যে আন্দোলন সেটাকে কিন্তু বন্ধ করার জন্য। নেক্সট কি বলা আছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ আনসারের যে প্যাসেজটা আমরা পড়লাম সেখান থেকেই তথ্য নিয়ে কিন্তু আমাকে এইগুলো কিন্তু ডটেড পোর্শন রয়েছে, ব্ল্যাঙ্ক রয়েছে, পূর্ণ করতে হবে। সূর্য সেন ওয়াজ কল্ড মাস্টারদা, কেন, বিকজ হি ওয়াজ আ স্কুল টিচার, কারণ উনি একজন স্কুল শিক্ষক ছিলেন। দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইউজড মোর ফোর্সেস টু স্টপ দ্য রেভলিউশন, রেভলিউশনটাকে বন্ধ করার জন্য আরও বেশি ফোর্স ইউজ করেন। দ্য রেভলিউশন অফ মাস্টারদা অ্যান্ড দ্য ফলোয়ার্স ওয়াজ গ্লোরিয়াস চ্যাপ্টার, কি বলছে, অফ আ ফ্রিডম মুভমেন্ট, স্বাধীনতা সংগ্রামের যে আন্দোলনে তাদের এই যে এটা কিন্তু একটা মহিমান্বিত অধ্যায় ছিল। নেক্সট কি রয়েছে, দেখো গিভ অ্যান্টোনিমস। ইয়াংয়ের বিপরীত কী হবে, ওল্ড। ফ্রিডম থেকে দেখো ক্যাপটিভিটি, বন্দিত্ব দশা। গ্লোরিয়াস থেকে মিজারেবল। ওকে, নেক্সট আমরা দেখে নেব গ্রামার এবং ভোকাবুলারি। দেখো কি বলছে, আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দেখো নিচের যে বাক্য রয়েছে সেই বাক্যে কোনটা অ্যাডভার্ব সেটাকে কিন্তু তলায় দাগ দিতে হবে। নাও আই উইল গো টু স্কুল, দেখো নাওটা এখানে অ্যাডভার্ব হবে। দ্য ট্রেন মুভড স্লোলি আউট অফ দ্য স্টেশন, দেখো স্লোলিটা অ্যাডভার্ব, ট্রেনটি ধীরে ধীরে স্টেশন থেকে মুভ করলো। নেক্সট রয়েছে প্রিপোজিশন, সঠিক প্রিপোজিশন দিয়ে এবং ডটেড পোর্শনটা ফিল আপ করতে হবে। কি বলছে, দ্য বয় ইজ লুকিং অ্যাট মি, দেখো ছেলেটি আমার দিকে তাকাচ্ছে। দেখো এখানে কিন্তু সাবজেক্টটা কোনোভাবে মিসিং চলে গেছে, এখানে কিন্তু একটা সাবজেক্ট দিতে হবে। তুমি বয় দিতে পারো বা গার্ল কোনো দিতে পারো, ঠিক আছে। দ্য বয়, ওকে, দ্য বয় বলছে না তো ওয়াজ লুকিং অ্যাট মি। পুট, কি বলছে, পুট দিয়ে দেওয়া হয়েছে, পুট অন দ্য লাইট, লাইটটি জ্বালাও। নেক্সট বলছে আই গো টু স্কুল ডেইলি, আমি প্রত্যেক দিন স্কুলে যাই। নেক্সট রয়েছে একটা রাইটিং রয়েছে। দেখো রাইটিংটা কি সম্পর্কে রয়েছে, সাপোজ ইউ ওয়েন্ট টু আ জু, মনে করো যে তুমি কোনো চিড়িয়াখানায় গিয়েছো, কার সঙ্গে, উইথ ইউর প্যারেন্টস, তোমার মা বাবার সঙ্গে। অ্যান্ড শো মেনি ইন্টারেস্টিং থিংস দেয়ার, এবং অনেক মজার মজার জিনিস সেখানে দেখেছো। রাইট 5 সেন্টেন্সেস টু ডিসক্রাইব ইউর এক্সপিরিয়েন্স, তোমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা 5টি বাক্যে তুমি লেখো। দেখো এই হিন্টসগুলি তুমি ব্যবহার করবে। দেখো লাস্ট উইকেন্ড, দেখো গত উইকেন্ডে আমি কোথায় গেছিলাম, আই ভিজিটেড গ্রিন ভ্যালি জু উইথ মাই প্যারেন্টস, আমি আমার বাবা মার সঙ্গে গ্রিন ভ্যালি জুতে আমি গিয়েছিলাম। উই অ্যারাইভড ইন দ্য মর্নিং, আমরা গিয়ে উপস্থিত হয়েছিলাম কখন, না তো সকালবেলায়। অ্যান্ড স্পেন্ড সেভারাল আওয়ার্স এক্সপ্লোরিং দ্য ভেরিয়াস অ্যানিম্যাল এক্সিবিটস, দেখো এবং আমরা কিন্তু বিভিন্ন প্রাণীর যে প্রদর্শনী বা পশুর প্রদর্শনী সেটা কিন্তু আমরা দেখেছিলাম। আই শ লায়ন্স, এলিফ্যান্টস, জিরাফস, কালারফুল প্যারটস, দেখো আমি কী কী দেখেছিলাম, লায়ন দেখেছিলাম, এলিফ্যান্টস দেখেছিলাম, জিরাফ দেখেছিলাম এবং রঙিন প্যারটস দেখেছিলাম। অল অফ হুইচ ওয়ার ভেরি ফ্যাসিনেটিং, দেখো সবগুলোই কিন্তু অত্যন্ত মজার ছিল। দেখো কি বলছে, দ্য জু কিপার টোল্ড আস দ্যাট মোস্ট অ্যানিম্যালস ইট আ স্পেশাল ডায়েট, দেখো এই যে জু কিপার অর্থাৎ জুয়ের যে রক্ষক তারা আমাদেরকে বললেন, কি বলেছিলেন না তো প্রত্যেকটা প্রাণীর কিন্তু বিশেষ বিশেষ দেখো স্পেশাল ডায়েট রয়েছে, ঠিক আছে। ফর এক্সাম্পল দেখো লায়ন্স ইট মিট, দেখো লায়ন কি খায়, না তো মাংস খায়। ওয়াইল জিরাফস এনজয় লিভস ফ্রম টল ট্রিজ, যেখানে দেখো জিরাফরা কী করে, লম্বা লম্বা গাছের থেকে পাতা উপভোগ করে, পাতা খায়। ইট ওয়াজ অ্যান এক্সাইটিং অ্যান্ড মেমোরেবল এক্সপিরিয়েন্স দ্যাট আই উইল নেভার ফরগেট, দেখো এটা ছিল একটা অত্যন্ত দেখো আকর্ষক এবং মনোরম একটা স্মরণীয় একটা দৃশ্য, অভিজ্ঞতা, যে অভিজ্ঞতা কিন্তু আমি কখনোই ভুলবো না। এই হচ্ছে আলোচ্য প্রশ্নোত্তর। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।